হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আমার বাড়ির দেশি মুরগি জবাই করে নোনাস করব। কালা ভুনা করব না, পটল দিয়ে নোনাস করব। পটলটা এমনিতে দিব না, পটলটা তেলে ভাজে নিব। শুধু পটল ওইভাবে করে নয়, পটলটা খড়কা দিয়ে ফুঁড়ে ফুঁড়ে নিয়ে বা শিক দিয়ে ফুঁড়ে ফুঁড়ে নিয়ে আমি তেলে ভাজে নিব। তেলে ভাজে নেওয়ার পর তারপরে মাংসতে দিয়ে কষায় কষায় রান্না করতে হবে। আমার ছেলের আবার খুবই পছন্দ যে এমনি কালা ভুনা করার চাইতে মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস কালা ভুনা স্বাদ লাগে মা, মুরগির দেশি মুরগির কালা ভুনা ভালো লাগে না। তে আমাকে বলতেছে যে তুমি জমির থেকে আদারেক বলে পটল নিয়ে আসো। তে আমার বাড়িতে কটা ছিল, আনে দিয়ে গেছিলো, কয়টা আছে আর বেশি নাই, তাই আমি আর যাইনি, লিভার আর যাইনি। যে কটা আছে সেই কটা দিয়ে রান্না করতেছি। এতে পটল তেলে ভাজে নিচ্ছি। আর দুটা পটল দিলে ভালো হতো, কিন্তু বাসায় নাই আর। এখন কে আবার আদারে বাড়ির যাবে, কে আবার বলবে আবার নিয়ে আসো, বিরক্ত। আমি যা আছে তাই দিয়ে রান্না করি। আমার ছেলে বলতেছে যে পটলটা কীভাবে দেবে, কাঁচা যেন দিও না। আরে বাবা, আমি রান্না করে খেয়ে দেখো। তাই রান্না করতে লাগছি। আমার ছেলে আবার এইদিকে আসে, টিভি দেখতেছে। ও চলে যাবে আর দুদিনের মধ্যেই। বলতেছি যে মা, আমিও চলে যাব, আমি না আর এই দুদিন পড়তে বসবো না, আমি তোমার সঙ্গে গল্প করি আর তুমি রান্না করো। ঠিক আছে, তোমার গল্প করতে হবে না, গরমত তুমি যাও, তুমি যাই টিভি দেখো, আমি রান্নাঘরতে রান্নাটা করে নিয়ে আসি। তো বলতেছি তাহলে তুমি রান্না করো, আমি তাহলে গেলাম টিভি দেখতে। যাও। এই তো পটল ভাজি তুলে নিলাম, মাংস দেবো এখন। মাংসটা তেলে ভাজে নিব না, কারণ দেশি মাংস, দেশি মুরগির মাংস তেলে ভাজা হয় না। এটা যদি পোলট্রি মুরগি হতো তাহলে তেলে ভাজে নিতে হতো। এখানে সঞ্জে দেওয়ার মতন করব, পেঁয়াজ টিয়াজ সব কিছু। যে শুরু হয়েছে বন্যা, সিলেটের দৃশ্য দেখে তো মনে হয় বুক ফাটে যাচ্ছে। এত কষ্ট, ঘরের টিনের পর হাঁস মুরগি সব কিছু চলে আসে, আর আমরা উত্তরবঙ্গের মানুষেরা কি শান্তিতে জীবনযাপন করতেছি। তো মুরগির মাংস কষায় নেব, তারপরে পটল দিব। মুরগির মাংসটা তো কষায় না নিলে যে একটা গন্ধ থাকে কাঁচা কাঁচা, সেটা পটলের ভিতরে ঢুকে যাবে। এই জন্য সুন্দর করে কষায় নিতে হবে। আমি 2বার কষাইছি, আর একবার পটল দিয়ে কষাবো। দেশি মাংস, এই যে ভাজানা পটল দিয়ে দিলাম। এখন বেশি করে কষাবো, নাড়াচাড়া করবো, আর পটলের ভিতর তেল ঢুকে যাবে, খুব সুন্দর স্বাদ লাগে। এই পটলটা আলুরতেও ভালো লাগে খেতে। আমার তো আবার ডায়াবেটিস, আলু খাওয়া হয় না। তো আমার ছেলে বলতেছে মা আলু দিবা না। আমি বলছি বাবা, আলু দিলে হয়তো তুমি খাবে, আলু তরকারিটা আমার খাওয়া পড়বে, আমি আলুটা না দিই, পটল দিয়ে রাখবে। ঠিক আছে, তাহলে তুমি যেটা দিয়ে রান্না করো করো, কিন্তু একটা কথা আম্মু, মাটির চুলায় রান্না করবে, গ্যাসে করো না। ও ঠিক আছে, আমি গ্যাসে করব না, আমি মাটির চুলায় রান্না করতেছি। আজকে স্কুল বন্ধ আছে, আমার আর অত তাড়া নেই। এদিকে তো রান্না তুলে তো কষায় কষায় নিচ্ছি, অল্প করে পানি দিচ্ছি আর কষায় কষায় নিচ্ছি। এদিকে আবার ফোন আসিছে, আমার বোনে ফোন করেছে যে বেড়াতে আসবি না, বেড়াতে আয়। তাই আমি করছি আমি কীভাবে বেড়াতে যাবো, এই আমার ছেলে আসছে, আমার মেয়ে কদিন হলো গেল, ছেলে আসিছে, ছেলে থুয়েতে আমি যেতে পারবো না। ছেলে যাক, তারপরে দেখি স্কুল বন্ধ হলে যদি যেতে পারি যাব। আপনি আসেন। তো করছে কি আমি যাবো না রে, তুই আয়। না, আমার তো এখন যাওয়া সম্ভব নয়, কারণ আমার বাড়ির তো ছেলে মানুষও নেই। ছেলেটা অনেক দিন পরে আসছে, ওই ঈদে গেছিলো আর আসেনি, এ আবার আসছে। বাড়ির দেশি মুরগি অনেক দিনতেই বড় হচ্ছে, প্রায় 7 মাস হলো বয়স মুরগিটার। তো আমার ছেলেও আসেনি, মেয়েও আসেনি, 2টা ছিল। মেয়ে আসছে, একটা জব করে খাওয়াচ্ছি,
মেয়ে চলে গেছে, ছেলে খাওয়ায়, সেই তো দুদিন পর চলে যাবে ছেলেও। তো বড় মুরগুলো ফস করে যদি কেউ আবার খাইয়ে ফেলে। তো বন্ধুরা ভালো থাকবেন, আমার রান্না হয়ে গেছে, আমার ছেলেকে খেতে দেবো। তো আবার দেখা হবে।